টয়লেটে কেমনে বইব আর কি। আমাদের ছেলে পেলে দেখেন না, হাজারো কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে, কিছু আছে, এটা ভাবেও না। সে মনে করে মুতে ধরছে, মুতালাম কথা। মন চাইলে দাঁড়াইয়া মুতে, মন চাইলে বইয়া মুতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মুতে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মুতে বেটা। কিভাবে জানেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এজন্য ঢিলা কুলুক নিতে হয়, একটু সময় অপেক্ষা করতে হয়। এটা নববী সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি শিখায়া দিয়ে গেছেন। কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়া হাঁটা ধরে, তার যে বাকি 3 ফুটা 4 ফুটা 5 ফুটা পেশাব পরে ঝরে, এগুলা তার প্যান্টের মধ্যে পড়ে, আর এই সময় তো সে হাঁটতেছে, এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মুতে। বুঝেন নাই? কথা কয় শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? শুদ্ধ মারো। হ্যাঁ, কেমনে মুতন লাগে সেইটাই বোঝো না, অপদার্থ। শুদ্ধ কও কিত্তা? হ্যাঁ, 2টা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক। শুদ্ধ কও কেন? পানি তো নিছো না, টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই। হ্যাঁ, সারাদিনে যদি 5 বার পেশাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই, বাকি চেইন টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে, তাহলে 5 পাঁচা যদি 25 ফোঁটা হয়, তাতে একটা হোমিও বোতল বেড়ে যাবে। কথা বলেন? হ্যাঁ, তাইলে এই অবস্থায় এই 25 ফোঁটা পেশাব যার প্যান্টে, এই প্যান্ট এটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন। আহা, আফসোসের বিষয়।